এক মা তার ছেলেকে বিয়ে করিয়েছে, ঘরে নতুন বউ নিয়ে আসছে, আর ছেলেটি ছিল একটু বদমেজাজের। তো কিছুদিন যাওয়ার পর শাশুড়ি তার বউকে বলতেছে, ছেলের মা, এই বৌমা, তুমি এই কাজটি কি করলে? যে কাজটি আমি দীর্ঘ 20 বছর যাবৎ করতে পারি নাই, সেই কাজটি তুমি হঠাৎ করে কিভাবে করলে, কিভাবে করতে পারলে এটি? তখন বৌমা তো ঘাবড়িয়ে গেল যে আমি এমন কি কাজ করেছি মা, যে কাজের কারণে আপনি আমাকে এইভাবে বলতেছেন? বৌমা, আমার ছেলে দীর্ঘ 20 বছর যাবৎ আমি চেষ্টা করতেছি তাকে দিনের লাইনে আনার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, অথচ আমি এই কাজটিতে সফল হতে পারি নাই। তুমি আসছো কিছুদিন না যেতেই সে দেখা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যান্য বাজে নেশা সবগুলো ছেড়ে দিয়েছে। মা, এটা আমি তো 20 বছর যাবৎ করতে পারি নাই, তুমি এটা কিভাবে করলে? তুমি তো সবের ভাগিদার তুমি হয়ে গেলে, আমি তো শুধুই কষ্ট করলাম, আমি তো কিছুই পেলাম না। তখন ওই বৌমা একটু মুচকি হেসে বলতে লাগলেন, মা, আপনি কি ওই পাথরের গল্প শুনেন নাই? স্বর্ণের মূর্তির কথা, স্বর্ণের মূর্তির গল্প শুনেন নাই? তখন বলতেছি, মা, স্বর্ণের মূর্তির গল্প কি, আমাকে শোনাও তো। তখন বলতেছি, মা, এক গ্রামে একটি রাস্তা ছিল, ছোট রাস্তা। সেই রাস্তার পাশে একটি বড় পাথরের খণ্ড পড়া ছিল। সেই পাথরের খণ্ড থাকার কারণে মানুষ যাতায়াত করতে খুবই কষ্ট হতো। তখন গ্রামের এক কৃষক, এক রাখাল, যে কাঠ কেটে খায়, ওরকম এক ব্যক্তি, সে কি করলো, একটি কোরাল নিয়ে চিন্তা করলো সেই পাথরের খণ্ডটিকে ভেঙে এখান থেকে সরিয়ে ফেলবে। তো সাহস করে চলে গেল। চলে যাওয়ার পর সে লাগাতার আঘাত করতে লাগলো এই পাথরের উপর। প্রায় 99টি আঘাত করলো, কিন্তু পাথরটি সে কিছুই করতে পারলো না। সে ক্লান্ত হয়ে পথের ধারে বসে রইল। একজন পথিক যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে। তখন সেই পথিককে সেই রাখাল ডাক দিল, ভাই, একটু আসেন তো, আমি পাথরটি অনেক আঘাত করেছি কিন্তু ভাঙতে পারি নাই, তুমি আমাকে একটু সাহায্য করো, পাথরটি হয়তো দুর্বল হয়ে পড়েছে, তুমি আঘাত করলে, সাহায্য করলে হয়তো এটি ভেঙে ফেলতে পারবো। তখন পথিক চিন্তা করলো, আচ্ছা, লোকটি যেহেতু একটি ভালো কাজ করতে চাচ্ছে, তো আমি একটু সাহায্য করি। তখন সেই পথিকটি সে পাথরটির মধ্যে জোরে একটি আঘাত করলো। শুধু একটি আঘাত করলো, সেই আঘাতের কারণে সেই পাথরটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন এই পাথরটির ভিতর থেকে একটি স্বর্ণের মূর্তি বের হয়ে আসলো, একটি পুতুল, স্বর্ণের পুতুল মূর্তি একটি বের হয়ে আসলো। তখন তারা তো খুবই আনন্দিত। রাখাল বলতেছে যে স্বর্ণের মূর্তিটি আমার, কেননা পাথরটি আমি ভেঙেছি, আমার, এটি আমার। তখন পথিক বলতেছে, তুমি তো পাথরে আঘাত করেছো, কিন্তু তুমি তো ভাঙো নাই, ভাঙ্গা তো আমার দ্বারা হয়েছে, তো এই পাথরটি, এই স্বর্ণের মূর্তিটি আমার। তখন এই নিয়ে তারা তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, এক প্রকারের ঝগড়ার পর্যায়ে চলে গেল। তখন বলতেছে, আচ্ছা, আমাদের এই মীমাংসাটির জন্য আমরা কোনো এক আমিরের কাছে যাই। তখন এই ফয়সালাটি নেওয়ার জন্য আমিরের কাছে যাওয়া হলো, গ্রামের একজন আমিরের কাছে যাওয়া হলো, অর্থাৎ অলির কাছে যাওয়া হলো। তখন তিনি এটি বিচার করে দিবেন, বিচারক। তখন বলতেছে, বিষয়টি বলল যে আমি এরকম ভাবে আঘাত করেছি, ভাঙতে পারি নাই, এরপর উনি একটি আঘাত করেছে, ভেঙে ফেলেছে। তখন বিচারক তিনি বিচার করে দিলেন, দেখো, পথিককে বলতেছেন, দেখো, তুমি কিন্তু মাত্র একটি আঘাত করেছো, আর সে কিন্তু 99টি আঘাত করেছে, বিদায় তাকে 99 ভাগ দেওয়া হবে, আর তুমি নিবে 1 ভাগ। তখন ওই পথিক রাগান্বিত হলো, কি জন্য? সে তো 99 আঘাত করেছে কিন্তু ভাঙতে তো পারে নাই, আমি ভেঙেছি, এই স্বর্ণের মূর্তিটি আমার হবে, আমি পাবো 99 ভাগ, সে পাবে 1 ভাগ। তখন বিচারক বলতেছে, দেখো, এই পাথরের খণ্ডটি সে প্রথমে আঘাত করতে করতে কিন্তু সেটাকে দুর্বল করে ফেলেছে, দুর্বল হয়ে যাওয়ার কারণেই তুমি মাত্র একটি আঘাত করেছ, সেটা ভেঙে গিয়েছে। কিন্তু তোমার মতো সে ব্যক্তি অনেক আঘাত করেছে কিন্তু ভাঙতে পারে নাই, কিন্তু তুমি মাত্র একটি আঘাত করার কারণে ভেঙে গিয়েছে, এটা কেমন না? সে যদি দুর্বল না করতো তাহলে তুমি ভাঙতে পারতে না। সেই জন্য তুমি পাবে 1 ভাগ, আর যে 99টি আঘাত করেছে সে পাবে 99 ভাগ। তো ফয়সালা এটাই হলো। তখন মা বলতেছে, তো এটা দ্বারা কি বোঝানো গেল? বলতেছে, মা, শুনো, আপনি 20 বছর যাবৎ ছেলেকে নামাজের জন্য আহ্বান করেছেন, বদনেশা ছাড়ার জন্য আহ্বান করেছেন,
কিন্তু আপনি পারেন নাই। আপনি কিন্তু 20 বছর যাবৎ চেষ্টা করেছেন। আমি শুধু ওই প্রতীকের মতো শুধু একটি আঘাত করেছি, সে একটি আঘাতেই সে দুর্বল হয়ে পড়েছে, সে ভেঙে গিয়েছে। সে কি করতেছে এখন? 5 ওয়াক্ত নামাজ পড়ে বদমেজাজি যে অভ্যাসগুলো ছিল সেগুলো ছেড়ে দিয়েছে। কিন্তু আপনি এই আঘাত করার কারণেই, আপনি বারবার বলার কারণেই কিন্তু আপনার ছেলে এখন এগুলো ছাড়তে এবং এই আমলে অভ্যস্ত হতে সহজ হয়েছে। তো মা, সেজন্য আপনি পাবেন 99 ভাগ, আমি পাবো 1 ভাগ। তখন মা তো অনেক খুশি হয়ে গেল, বৌমার মুখে হাসি ফুটে আসলো। শ্বশুর, শাশুড়ি এবং বৌমা খুবই হাসাহাসি করতেছে, খুবই তার আনন্দিত হলো এই কথাটি শুনে, গল্পটি শুনে। দেখুন, এই গল্পটি থেকে, যদিও এটি কাল্পনিক হতে পারে, আমি সঠিক জানি না এটা কতটুকু বাস্তব, তবে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে আমাদের প্রতিটা ঘরে যদি এরকম এক একটি করে বৌমা থাকে, এক একটি করে শাশুড়ি থাকে, তাহলে প্রতিটা ঘরেই একটি জান্নাতের বাগান হয়ে যাবে। কিন্তু আমাদের আফসোস, আজকাল ঘরে বউ শাশুড়ি নিয়ে কত ঝগড়া। বউ শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়ি বৌমাকে দেখতে পারে না। শাশুড়িকে বলবো, আপনি আপনার বৌমাকে নিজের মেয়ের মতো মনে করুন, নিজের মেয়ের মতো মনে করুন। আর বৌমাকে বলবো, যারা পুত্রবধূ হিসেবে আছেন, আপনারা আপনার শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করুন। তে দেখবেন আপনাদের সংসার জীবনটা সুখে, স্বাচ্ছন্দ্যে, আনন্দে ভরপুর থাকবে। আর না হয় এই সোনার সংসারটা আগুনের মতো দাউ দাউ করে জ্বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। আমিন।